রানী এত কিছু নিয়ে বসেছিস। তো সবাইকে জানাই গুড আফটারনুন। তো এই দেখো আজকে আমাদের কি কি রান্না হয়েছে। ফার্স্ট বলছি এখানে নিম, আমার এমনি এক গাছ খেয়ে ফেলেছি। আর কোনো তরকারি নাই। আবার কি তরকারি? নিম বেগুন ভাজা মানে কত তোমরা ভালো বলো তো। নিম বেগুন ভাজা মানে অমৃত খাবার। কালো লাগুক তো কি আছে, আমি তো এমনিতেই কালো, তা কালো লাগুক, তোকে তো সাদা লাগছে তা হোক। তো আজকে হয়েছে নিম বেগুন ভাজা। এরকম আমি আর আমার বর খাই, আর এরা খায় না, এরা নিম বেগুন খায় না, এরা কোনো শাকসবজি খায় না। নিম বেগুন ভাজা হয়েছে। আর এই মাছের টক, এই দেখো ওকে টক দিয়েছি, এখানে মাছটাও তুলে রেখে দিয়েছে, এটা আমার টক। তো মাছের টক, নিম বেগুন ভাজা, এখানে ডাঁটা দিয়ে পোস্ত, মানে ডাঁটা আলু পোস্ত, ওখানে হচ্ছে মুসুরির ডাল। তো আমি রানী বসেছে খেতে, আর আমি এদিকে বসেছি খেতে। আর কারণ এখন ছোটরা খেয়ে স্কুল চলে গেছে, আর বর খেয়েও অফিস চলে গেছে, শুধু রানী আর আমি খাচ্ছি। টেবিলে বসতে পারলাম না, কারণ যা রোদ গরম না, বসতে ইচ্ছা করছে না, ওই জন্য মেঝেতে বসে খাচ্ছি। এরকম রানী ভাত, রানী শুধু টকের ঝোল দিয়ে আর আলু পোস্ত দিয়ে আর এই মাছটা দিয়ে খাবে। ও নিম বেগুন ভাজা খায় না, আবার এই যে পোস্ততে যে ডাঁটা দিয়েছি, যে ডাঁটাটাও খায় না। আমি খাচ্ছি না। কয় ডাঁটা খেয়েছিস? সেরকম চিবিয়ে ফেলেছি লঙ্কা। কই? হ্যাঁ তো ডাঁটা চিবিয়ে ফেলেছে, তা আবার গুনে কটা খেলি, আরো খা, ডাঁটা খা ভালো। খাবার ছেড়ে পালাবো। আমি ডাঁটা কেন চিবাচ্ছি না, নিম বেগুনটাও আগে খাই। ভাত একদম পুরো জল হয়ে গিয়েছে। নিম বেগুন ভাজা একটা অমৃত খাবার। টিভি চলছে, যে হল চালিয়ে দিয়েছে রানী। তুমি দর্শকের সামনে খাচ্ছি নাকি? রানী তোমাদের মুখ দেখাবে না, তোমাদের মুখ দেখাবে না। डी टू द जी बी जी की मिट्टी की महक ना इंडिया की है, लेकिन अरे রানী তোমাদের সামনে খেতে পারবে না, লজ্জা করছে। बीच में रहने से बेटे घर घर देख तेरे बाप को कुछ क्या हुई किसी का उसने हमेशा अपना सोचा, अपनों का नहीं। पुत्र एक बात ध्यान रखो, जिंदगी में ये जरूरी नहीं कि हर वक्त लौट के वाहिगुरु का नाम बोले, वो लम्हा भी इबादत है जब तुम किसी और के काम आओ। চলো, খেতে খেতে না কথা বললে না খাওয়াটা ঠিক হয় না। ঠিক আছে, আগে খেয়ে নি, তারপর আসছি। টাটা।